হানজালার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, ইরাদা করলাম কোনো পুরুষ আমি চাই না। আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনাকেই চাই, আর যদি বেঁচে না থাকেন তাহলে আর চাই না। হানজালা বীর বিক্রমের মতো লড়াই করতেছে আর ডাক দিয়ে বলতেছে, হারে যেই দুনিয়ায় নবীজি নাই সেই দুনিয়ায় আমি হানজালার বাঁচারও দরকার নাই। নবীজিকে চতুর্দিক থেকে সাহাবারা খোঁজা আরম্ভ করলেন। ওই মুহূর্তে একটা কাফের এত পরিমাণে আঘাত করেছিলেন, নবীজির হেলমেটটা ভেঙে নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। ওই ঢুকে যাওয়ার পরে নবীজি বেহুশ হয়ে একটু নিচু জায়গায় পড়েছিলেন। সাহাবারা খুঁজে খুঁজে বের করলেন, নবীজিকে উঁচু জায়গায় তুললেন। এবার অন্যান্য সাহাবারা চারদিকে ভিড় করা আরম্ভ করে দিলেন। নবীজির চতুর্দিকে সাহাবারা চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর কাফেরেরা ডাক দিয়া বলে, নবীজি আর দুনিয়ায় নাই, নবীজি নাই। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কথা বলবেন না? নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। আরেকজন সাহাবী ওই ভাঙ্গা হেলমেটের টুকরার ভিতরে কামড় দিলেন, টান মারলেন, হেলমেটের ওই খণ্ডটা যেন মাথায় থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে দুইটা দাঁত ভেঙে গেল, রক্ত বেরোয়। অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, ভাইরে, দাঁত দিয়ে এই হেলমেটের খণ্ড বের করা যাবে না, তুমি এই দাঁতগুলো নষ্ট করো না। ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীরা, দুনিয়ার বুকে নবীজি যদি না থাকে রে, আর দুনিয়ার বুকে নবীজি যদি কষ্ট পায় রে, আমার দাঁত দিয়ে আমি কি করব? আমার সব দাঁত যদি চলে যায় তাতেও আমার আফসোস নাই। আমার আশা, আমার বড় ভালোবাসা, আমার নবী দুনিয়ার বুকে বেঁচে থাকবে, এর চাইতে বড় আর আমি কিছুই চাই না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন আবার কামড় দিলেন, দাঁত আরো দুইটা ভেঙে গেল। তারপরে এবার শক্ত করে দাঁতের মারি দিয়ে কামড় দিলেন, হেলমেটের খণ্ডটা বের হলো, রক্ত বের হলো ফিঙ্কি দিয়ে। নবীজি আমার হুঁশ ছাড়লেন, নবীজি উঠলেন, মাথায় ব্যান্ডেজটা করে দেওয়া হলো। নবীজি এবার বলতেছেন, ও সাহাবারা, যুদ্ধ কি চলতেছে নাকি বন্ধ? নবীজির কাছে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ বন্ধ হয়ে গেছে, মুসলমানরা বিজয় অর্জন করেছে। এবার ডাক দিয়ে বলছে নবীজি, ও সাহাবারা, দেখো তো লাশগুলি কোথায়? এবার একটা দুইটা করে লাশ খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। একটা নয়, দুইটা নয়, 68টা লাশ পেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা, 68টা লাশ হলে হবে না। আমি কিছুদিন আগে স্বপ্নে দেখেছি আমি ৭০টি উট কুরবানি করতেছি, তার মানে আমার ৭০ জন সাহাবী আজকে শাহাদাতে মৃত্যু পেয়েছে। তোমরা খোঁজাখুঁজি আরম্ভ করো। নবীও খুঁজে, সাহাবারাও খুঁজতেছে। এবার কিছু দূর যাওয়ার পরে পাহাড়ের আড়ালে গেলেন, দেখতেছেন এক খণ্ড নাক পাওয়া যায়, দেখতেছেন এক খণ্ড কান পাওয়া যায়, দেখতেছেন এক জায়গায় হাত পড়ে আছে, আরেক জায়গায় পা পড়ে আছে। নবীজি ডাক দিয়ে বলছেন, সাহাবারা রে, এটা কোন সাহাবীর হাত পড়ে আছে রে? এ সাহাবীরা, কোন সাহাবীর কান পড়ে আছে? নবীজি ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, দেখো দেখো আরো কোথায় কি আছে। সামনে যায়, আবার দেখতেছেন বডিটা এক জায়গায় পড়ে আছে, কাল্লাটা আরেক জায়গায় পড়ে আছে। নবীজি আমার কাছে গেলে এবার বলছে, সাহাবারা, সমস্ত টুকরোগুলি একত্রিত করো। সমস্ত টুকরোগুলি একত্রিত করলেন। এবার কিছু দূর পরে যাওয়ার পরে যখন বডিটা পেয়েছেন, দেখতেছেন বডিটা বুক বরাবর চিরা, তার ভিতর থেকে কলিজাটা বের করে কে যেন চিবাইয়া চিবাইয়া খেয়ে জমিনের বুকে ফেলে দিয়েছে। নবীজি এত পরিবারে কাঁদলেন। নবীজির কাঁদতে দেখে আকাশ আর বাতাস যেন ভারী হয়ে যায়। সমস্ত ফেরেশতারা নবীজির দিকে তাকিয়ে যেন কি যেন পড়তেছে। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আকাশ বাতাসগুলি ভারী হয়ে যাইতেছে। হে জিবরাইল রে, তুমি কি দেখো না আমার সাহাবীর হাত নাই, কান নাই, পা নাই, আমার সাহাবীর কলিজাটাকে যেন টান মেরে ছিঁড়ে চাবায়া চাবায়া ফালাইয়া দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে নবীজি বললেন, ও সাহাবারা, দেখো আরো কোনো টুকরা পাওয়া যায় নাকি? পেটের নাড়ি বুড়োগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। নবীজি আমার কাঁদলেন
আবার সামনের দিকে ওইটাকে খুইটা নিয়ে চলে আসলেন। এবার সাহাবাদেরকে বললেন, সাহাবারা অঙ্গ পতঙ্গ গুলি জোড়া লাগাইতে থাকো। অঙ্গ পতঙ্গ গুলি জোড়া লাগাইতে থাকলেন, একত্রিত করলেন। এবার যখন একত্রিত করলেন, একটা মানুষের মতো যখন ছবি দেখা গেল, তার মানে একটা মানুষের রূপান্তরিত হলো, তখন নবীজি আরো হাউমাউ করে কাঁদলেন, এটা কারো লাশ নয় রে, এটা আমার আব্বাসের লাশ। আল্লাহু আকবার বলেন। নবীজি কাঁদতেছেন, নবীজি কান্নায় ভেঙে পড়লেন। ও সাহাবীরা, আরেকটা লাশ আছে রে, দেখো, খোঁজাখুঁজি আরম্ভ করো। সাহাবারা খোঁজাখুঁজি আরম্ভ করলেন। ডাইনে গেলেন, বামে গেলেন, সামনে গেলেন, পিছনে গেলেন, পাহাড়ের আড়াল গুলায় খুঁজলেন, কোথায় আল্লাহ পায় না। নবীজিও কান্দে, সাহাবারাও কান্দে। আহারে, নবীজির গণনা কি ভুল হচ্ছে নাকি? তাহলে নবীজি পাগল পারা হয়ে গেলেন, লাশ খুঁজে পায় না। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবারা আরেকটা লাশ আছে রে, দেখো না তোমরা কোথায় আছে। তারপরেও সাহাবারা খুঁজে, একটু পরে লাল একটা পতাকা উড়াইয়া উড়াইয়া কে যেন ওই জিহাদের ময়দানের ভিতরে আসতেছে। দূর থেকে নবীজি ফলো করলেন, দেখলেন একটা মহিলা লাল একটা পতাকা উড়াইয়া উড়াইয়া আসতেছেন। নবীজির কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই মুহূর্তে আমার কিছু কথা আছে, আপনি শুনবেন। বলে, বলো দেখি, তুমি কে, আগে পরিচয় দাও। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আমার আর হানজালার বিবাহ দিয়েছেন আপনি স্বয়ং নবীজি। সুবহানাল্লাহ বলেন। এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গত রাত্রিতে নয়, আপনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমার কাছে পাঠিয়েছিলেন, আমার সাথে একবার প্রেম নিবেদন হয়েছে। সঙ্গে সঙ্গে আমার স্বামী যখন শুনতে পেয়েছে নবীজি আর দুনিয়ার বুকে নাই, আমার স্বামী জিহাদের ময়দানে জিহাদ করার জন্য এসেছে, আমি শুনতে পেয়েছি আজকে এই জিহাদের ময়দানে আমার স্বামী চিরবিদায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আমি ফেরত নিতে আসি নাই গো নবীজি। আমি জানি আপনি একটা শহীদের লাশ পানি দিয়ে ধৌত করাবেন না, কিন্তু রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার কাছে একটা আরজি, সকল লাশ আপনি এমনি দাফন করেন, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি না ধোয়া দাফন করিয়েন না। কেন রে, কেন? এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী অপবিত্র, আমার স্বামীকে গোসল করানোই লাগবে, গোসল করানোই লাগবে। নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, হানজালার লাশ পেয়েছো নাকি? সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখনো তো হানজালার লাশ পাই নাই। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকান, আসমানের দিকে তাকান। নবীজি আমার কান্না করতেছেন, কান্নায় ভেঙে পড়লেন, আসমানের দিকে তাকালেন, মিষ্টি হেসে দিলেন নবীজি। আবার কিছুক্ষণ তাকানোর পরে মাথাটা ঘুরাইয়া ফেললেন। এত বছরে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন তো কোনোদিন আপনি করেন নাই গো নবী, করেন নাই। এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আপনি এমন করলেন কেন? নবীজি ডাক দিয়ে বলছেন, আমার হানজালাকে আমি খুঁজে পাই নাই, জন্য কাঁদতেছিলাম। কাঁদতে কাঁদতে আসমানের দিকে তাকালাম, এবার দেখলাম, আমি হেসে দিলাম। কারণ হলো, আমার হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার পানি দিয়ে ধোয় না গো, দুনিয়ার পানি দিয়ে ধোয় না। হানজালার শাহাদাতে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, আল্লাহ তাআলা জান্নাতি পানি দ্বারা হানজালাকে গোসল করাইতেছে। লিল্লাহি তাকবীর। জীবন দিয়েছে ইসলামের জন্য, প্রতিদান দিয়েছেন কে? আরো জোরে বলেন, প্রতিদান দিয়েছেন কে? বলে, নবীজি হাসলেন কেন? এবার বলতেছে, ও সাহাবারা, হাসলাম এই কারণে, হানজালার প্রতি হুরি নুরিরা এত আসক্ত হয়ে গেছে, ফুলের মালা নিয়ে আহলান সাহলান মারহাবান তৈবান বলতেছে। এত বছরে হুরি নুরিদের কাপড়গুলো কোথায় যায়, এইটা তারা আর খেয়াল করতে পারে নাই। আমি নবীজি লজ্জা বোধ করে মাথাটা নিচু করে দিলাম। বলতে দেরি, হানজালার লাশ জমিনে আসতে আর দেরি হলো না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে একটা শিক্ষা নেন, বলেন তো দেখি, তাহলে সবচাইতে ইসলামকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? ইমানের বলে বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? আজকে সারা বিশ্বে লক্ষ্য করে দেখা যাচ্ছে,
ইসলামের প্রতি, কোরআনের প্রতি নির্যাতনের স্টিম রোলার আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ডে সোচ্চার হচ্ছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কোরআনের বিপক্ষে যেই যাবে সেই দুনিয়ার বুকে নাস্তিক হয়ে জুতা পিটা খেয়ে বিদায় নেবে। যেমন নমরুদ চেয়েছিল ইসলামের বিরোধিতা করে ইসলামটাকে সরাইয়া দিবে, পারে নাই। ঠিক ইসলাম যেমন আছে তেমনই আছে। আবু জেহেল চেয়েছিল, নমরুদ চেয়েছিল ইসলামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, ঠিক ইসলাম যেমন ছিল তেমনই আছে, বরং তারাই বিদায় হয়ে গিয়েছে। বিগত সময়ে 17 বছরে এক ফ্যাসিস্ট সরকার এসে চিন্তা করেছিল আল্লাহর কোরআনের রাজ কায়েম করা বন্ধ করে দিয়ে মুসলমানদের কোরআন প্রেমী যারা তাদেরকে নিঃশেষ করে দেবে, বরং তারাই আল্লামা সাঈদীর কথা অনুযায়ী বঙ্গোপসাগরে নয় দিল্লি গিয়ে খুঁটা গেড়েছে। আগামীতেও কেউ যদি এই কোরআনের বিপক্ষে অবস্থান নিতে চায় বঙ্গোপসাগরেও তাদের জায়গা হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। খুব কি কষ্ট পেলেন নাকি প্রিয় ভাইরা আমার? অনেকক্ষণ ঝিমায় গিয়েছিলেন, আমি দেখতে পেয়েছি অনেকেই তন্ময় হয়ে মুক্ত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনারা ওয়াজ শুনেছেন। এইখান থেকে একটা শিক্ষা নেন। শিক্ষা হলো এটা, জীবনে আল্লাহ যা চেয়েছে তা যদি দিতে পারেন, আল্লাহ পাক বলছেন সবচাইতে শ্রেষ্ঠ উপহার আমার জান্নাত আমি বান্দাদের জন্য বরাদ্দ দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি কি এখনো পুরস্কারের ভিতরে গিয়েছি? মুত্তাকির গুণাবলী কয়টা বলেছিলাম? 4টি। এবার শুরু হতে যাচ্ছে, আপনারা মনোযোগের সাথে খেয়াল লাগান। এই 4টা গুণ অর্জন করবে যারা আল্লাহর জান্নাতে থাকবে তারা। ও নন্দলালপুরের বাসী আওয়াজ দিয়ে বলেন একবার মারহাবা। এবার আসে, যেহেতু মসজিদের মাহফিল, আমি আপনাদের কাছে এবার শোনাবো মুত্তাকি কারা। উঠবেন না ভাগবেন না থাকবেন? এই বলেন, থাকবেন না ভাগবেন? যদি কেউ চলে যান বুঝবো যে ইসলামের বিপক্ষের লোক, আর যদি থাকে মনে করবো যে ইসলামের পক্ষের লোক। গাইবান্ধা ওয়াজে গেছি। কোথায়? গাইবান্ধা। এর আগেও মনে হয় গল্পটা শুনিয়েছি আপনাদেরকে। গাইবান্ধা ওয়াজে গেছি, উঠে আর বসে, উঠে আর বসে। বললাম ভাই উঠবেন না আর বসবেন না? কয় হুজুর টয়লেটে যাব। আমি বললাম এইবার যারা উঠবেন 1 আঙ্গুল উঁচু করবে আর 2 আঙ্গুল উঁচু করবে। একটু পরে পিছন দিক থেকে একজন 3 আঙ্গুল উঁচু করেছে। কয় আঙ্গুল? 3 আঙ্গুল উঁচু করেছে। ভাই 1 বুঝলাম, 2 বুঝলাম, 3 তো বুঝলাম না। বলে হুজুর এটা আপনাকে বলা যাবে না। আমি বললাম না বললে আপনার ছুটিও হবে না। এবার বলে হুজুর ছুটি দেন আর না দেন 3 নাম্বার মানে বিড়ি টানা, বিড়ি টানা, বিড়ি টানা। এইবার যদি কেউ উঠে যায় বুঝবেন যে বিড়ি টানার জন্যই যাচ্ছে। এরকম না ভাই, উঠবেন না। একটু আপনাদের সাথে আমি কুশল বিনিময় করব। এবার বলেন দেখি যে ইসলাম আর শান্তির প্রেম কি হচ্ছে? ইসলাম আর শান্তির প্রেম। গত রাত্রে যেই যুবক এক নারীকে ভালোবাসে, মিস কল নয় কল দিয়ে অনেকেই আছে নন্দলালপুরের যুব সমাজের ভিতরেও চুপ করে রাস্তার ধারে গিয়া জানালার পাশে দেখা করে এসে একটা ফুল দিয়ে আই লাভ ইউ বলে এসেছে। বলেন তো দেখি নন্দলালপুরে এমন আছে না নাই? আমাকে কালকে একজন বলে হুজুর ওয়াজ করেন আর যাই করেন, এই যে বান্ধবীর সাথে বন্ধুর দেখা এটা জায়েজ করে দিয়ে যান। আমি বললাম ভাই শীতের দিনে বিয়ে ছাড়া এইটা জায়েজ করার কোনো উপায় নাই। বিয়ে আছে যেখানে হুজুর আছে সেখানে, বিয়ে নাই যেখানে আমি নাই সেখানে। ধরেন নন্দলালপুরের এক দোকানদারে একজন মেয়ে আছে, তার নাম হলো শান্তি। তার নাম কি? শান্তি। ওই বাড়িতে একজন কর্মচারী চাকর, তার নাম হলো ইসলাম। জবর প্রেম। এই কথা যখন দোকানদারের কানে গিয়েছে, দোকানদার এবার খেপে গিয়ে ইসলামকে বেধড়ক পিটিয়েছে। ইসলাম চিন্তা করছে দোকানদার তুমি যাও, তোমার বাড়িতে আর যাবো না। চলে গেছে বাস টার্মিনালে। এবার শাহজাদপুর বাস টার্মিনালে গিয়ে মনে করেন, আবার তিনি মনে করেন না হুজুর সত্যি সত্যি জানে না, এমন না। কারোর সাথে মিলে গেলে মাফ করে দিয়েন। আছে না এমন যুবক পালাইয়া নিয়ে বিয়ে করে? আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? আচ্ছা পালাইয়া নিয়ে বিয়ে করার ভিতরে কোনো শান্তি আছে ভাই? ভাইরে আল্লাহ কপাল পরা যুবকেরা এই কাজ করো না। মেয়ের পাল্টাই পইরা অন্য কোনো মেয়েকে নিয়ে যাইয়া
বিয়ে করে কোনো সুখ আর শান্তি নাই। যেটাকে ভালোবাসো, মা বাবাকে বলে প্রস্তাব দাও, এই বিয়ের ভিতরে শান্তি আছে। কিন্তু পালায়া নিয়ে বিয়ে করার পরে ওই বউ নিয়ে ঘর সংসার করে শান্তিতে আছে এমন যুবক আমাদের বাংলাদেশে শতকরা একটাও খুঁজে পাওয়া যায়। আপনাদের এলাকায় যদি থাকে দেখেন, সকালে বউ আর স্বামী মারামারি করে, আবার রাত্রেবেলা মারামারি করে। বউ যদি দেয় একটা, স্বামী দেয় দুইটা, স্বামী যদি দেয় দুইটা, বউ দেয় তিনটা। বলে এই তোকে দেখাই আসছি, তুই কত বড় পুরুষ।